যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে ফাঁসি দেওয়া হবে কিনা। প্রত্যেকটা মানুষ বলবে ফাঁসি দেওয়া। একটা রাস্তার ফকির, বস্তির ছেলে, তার নিয়ে কথা বলতে আমার রুচিতে বাধে। এরা জাস্ট জামাত পরিপন্থীর একটি সংগঠন, টাকা দিয়ে কেনা লোক। শেখ হাসিনা যখন তার বাবার হত্যার সেই 1971 সালে যারা রাজাকারি করেছিল, দেশের বিরোধিতা করেছিল, তাদের টুডে অ্যান্ড টুমরো যেভাবে ফাঁসি দিয়েছিল, আমার বিশ্বাস আইনের মাধ্যমে এদেরকে ফাঁসি দেওয়া হবে। তার মতো একটি জানোয়ার, তাকে আমার যতদূর বিশ্বাস, যদি সাধারণভাবে ভোট দেওয়া হয় যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে ফাঁসি দেওয়া হবে কিনা, প্রত্যেকটা মানুষ বলবে ফাঁসি দেওয়া। তার প্রোটোকলটা যদি বাদ যায়, মানুষটাকে টুকরো টুকরো করবে, এবং এই টুকরো টুকরো করে কেউ বলবে না যে আমি টুকরো টুকরো করেছি, বলবে আমরা টুকরো টুকরো করেছি, আমাদেরকে শাস্তি দেন। কারণ এটা তো কোনো অপরাধ হয়নি। তারা যেভাবে দেশটাকে ধ্বংস করতেছে, সামান্য একটা রাস্তার ফকির, বস্তির ছেলে, তার নিয়ে কথা বলতে আমার রুচিতে বাধে। অতএব এইসব ধরনের মানুষদের নিয়ে কথা বলাটা মানে তাদেরকে হাইলাইট করা। তারা রাস্তার ফকির, তারা রাস্তার ফকিরের মতোই মিশে যাবে। তারা রাজনীতি বোঝে না, তারা কথা বোঝে না। তারা মনে করে একজন সম্মানিত ব্যক্তিকে অসম্মানিত করতে পারলেই বোধহয় আমার সম্মান হয়, কিন্তু রাজনীতি শেখরা শেখায় না। আমরা দীর্ঘদিন ধরে রাজনীতিতে দেখে এসেছি, যারা রাজনীতিবিদ, আমরা বিভিন্ন জনের বক্তব্য শিখেছি, বক্তব্য শুনেছি। তারা সবসময় কিভাবে অন্যকে হাইলাইট করে, কিভাবে দেশের দিকে চালানো যায় সেটা তারা করে। আর এরা হচ্ছে উল্টো, কিভাবে দেশের নেতাদেরকে অসম্মান করে সেই হাইলাইটে যেতে পারে সেটা করছে। কারণ এরা হচ্ছে রাস্তার ফকির, এরা কোনো রকম এদের পরিচিতি স্বীকৃতি নেই। এরা বাবা মা তাড়ানো এক ধরনের গোষ্ঠী। এরা জাস্ট জামাত পরিপন্থীর একটি সংগঠন, টাকা দিয়ে কেনা লোক। এরা বিভিন্নভাবে বিভিন্ন মঞ্চবে এরকম মন্তব্য করতেছে। এরা 5 তারিখে একটা দুর্ঘটনা ঘটিয়েছে, কিন্তু আপনাদেরকে আমি মনে করিয়ে দিতে চাই, এই 5 তারিখ পুলিশ হত্যা দিবস হিসেবেই পালিত হবে। এবং টুডে অ্যান্ড টুমরো, আমি জানি একজন আইনজীবী হিসাবে অপরাধ তখনও তামাদি থাকে না। তারা যেভাবে স্বীকারোক্তি দিচ্ছে 164-এর মাধ্যমে, একদিন এই 164-কেই তাদের স্বীকার করতে হবে। এবং জনগণ জানে তারা অবশ্যই ফাঁসিতে জড়িত হবে রাষ্ট্রদ্রোহিতার মামলা হিসাবে, সেটা আজকে হোক আর কালকে হোক। যদি শেখ হাসিনা যখন তার বাবার হত্যার সেই 1971 সালে যারা রাজাকারি করেছিল, দেশের বিরোধিতা করেছিল, তাদের টুডে অ্যান্ড টুমরো যেভাবে ফাঁসি দিয়েছিল, আমার বিশ্বাস আইনের মাধ্যমে এদেরকে ফাঁসি দেওয়া হবে।